হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার এবং আদাব। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর সবাইকে অনুরোধ করব, ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তাহলে আপনাদের কাছে আমি অনেক চিরকৃতজ্ঞ থাকব। কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে অনেক লোকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা আমার ভিডিওটা YouTube থেকে দেখছেন, তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা আমার ভিডিওটা Facebook থেকে দেখছেন, তারা চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো এই যে আমরা ২ জা মিলে রান্না করছি। আজকে আমার ছোট দেবর, মানে জাপান থেকে যে দেবর এসছে, আর এই যে আমার সাথে আমার ছোট জা, ওরা খাওয়াচ্ছে। আজকে দুপুরে হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে ডিম। আমরা চলে আসবো তাই তাড়াতাড়ি করে এই আয়োজনটা করেছে। আসলে আমরা চলে আসবো এইজন্যই, আমরা না আসলে হয়তো আরো পরে করতো আরকি। তো এই তো আমাদের ঘরে সবার জন্যই রান্না হচ্ছে। তো আমরা তার পরদিন চলে আসবো। এটা আমি আজকের ভিডিওটা কিন্তু আমি ২ দিন মিক্সড করে করেছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শ্বশুরবাড়িতে গেলে সবার সাথে অনেক হৈ হুল্লোড় করে দিনগুলো কিভাবে কেটে যায় আসলে বুঝতেই পারিনি বা বুঝতেও পারি না। কারণ যখন যাই আমরা, আ আমার ছোট জা এসছে প্রায় ১ বছর ৯ মাস পর, আমিও গিয়েছি। আমার বাড়িতে ২ জা এসছে। সবাই মিলে এত পরিমাণে কথা আর বকবক করেছি যে আমার গলা ব্যথা হয়ে গিয়েছিল এবং আমার ছোট জায়ের গলা পর্যন্ত ভেঙে গেছে। কথা বলতে, বলতে আসলে একসাথে থাকার মজাটা এ হলো এইটাই। কারণ আমরা তো সবাই দূরে থাকি। আমিও আমার মতো আমি এখানে থাকি আমার বাসায়। আমার ছোট জা জাপানে থাকে। ফোনে কথা হলেই আর কতটুকু হয়। যখন দেখা হয়েছে হই হুল্লোড়, রান্না-বান্না, খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি করতে, করতে আমাদের সময়গুলো যে কিভাবে পার হয়ে গেল আসলে বুঝতেই পারলাম না। সুখের স্মৃতিগুলো মনে হয় এরকমই হয়। খুব তাড়াতাড়ি কেটে গেছে। আবার জানি না কবে সবাই একসাথে হব। তো সবাই আমাদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন বা এবং দোয়া করবেন, আমরা যেন সবসময় একসাথে থাকতে পারি। এই তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা। বাচ্চারা বলছে ওরা ভাত খাবে না, ওরা চিকেন নুডলস খাবে। তো ওদের জন্য চিকেন নুডলস বানাচ্ছিলাম। আমি আর আমার ছোট জা মিলে ২ জনে বানাচ্ছিলাম। তো ওরা চিকেন নুডলস খাবে, আমরা সবাই ভাত খাবো আরকি। আর তারপরের দিন কিন্তু আমরা চলে এসেছি আমার নিজ গন্তব্যে। তো এই যে বাচ্চাদেরকে সব খাবার রেডি করে দিচ্ছিলাম আমরা। আর আমার ছেলে-মেয়ে বাড়িতে গেলে আসতে চায় না। কারণ ওখানে গেলে অনেক মজা করে, হৈ হুল্লোড় করে ওদের দিনগুলো কেটে যায়। ওরা আসতে চায় না, আজকে না কালকে যাবো এমন করছিল। তারপরে গিয়ে একটা ঝামেলার জন্য আসলে আমাদের দেরি হয়েছে। না হয় আরো আগেই হয়তো চলে আসতাম। কিন্তু যাই হোক, যেকোনোভাবেই আ আ প্রায় সপ্তাহ খানেকের মতো থাকা হলো আরকি। তো এই তো আমরা গাড়িতে করে চলে আসছি আমার বাসায় ফেনীতে। আর এই যে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আ দেখে আপনাদের জন্য একটু ভিডিওটা করে নিলাম। আর এই যে বাসায় এসে বারান্দায় আসলাম, এসে দেখি আমার গাছে ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে আছে দেখে আমার মনটা একদম ভরে গেল। আর এখন তো অনেক বৃষ্টির সিজন, এই যে দেখেন একদম বৃষ্টি হচ্ছে। তো আমিও অনেকগুলো কাপড়-চোপড় ধুয়ে দিয়েছি। যেহেতু বেরিয়ে আসলাম, অনেক কাপড় জমে আছে। তো ধুয়ে দিলাম। দেখলাম যে বাইরেও বৃষ্টি হচ্ছে। তো কি করব? কয়দিন কাপড় জমিয়ে রাখবো? কিছু, কিছু ধুয়ে দিয়েছি। আর কিছু আছে এখনো ধোয়ার বাকি। আস্তে, আস্তে ধোবো। আমার বারান্দাটা যেহেতু ছোট, একসাথে বেশি ধুলে আসলে শুকায় না। তো অল্প করে ধুয়ে দিয়েছি আরকি। আর এটা হচ্ছে সকালবেলা সব কাজ শেষ করে আমরা ব্রেকফাস্ট করছিলাম। তো এই তো বাসায় এসে তো মানে রেস্ট নেয়ার কোনো জো নেই। যেহেতু আমি ঘরে একা। অ্যা আর এই তো আমি স্নান-টান করে পুজো দিচ্ছিলাম। আমার পুজো দিতে কিন্তু প্রায় ২ ঘন্টা লেগে গিয়েছিল। কারণ হলো আমার পুজোর আসনটা কিন্তু ধোয়া হয়নি আগে। তো আমি যত কাপড়-চোপড় ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে পূজা দিতে, দিতে আমার প্রায় ২ ঘন্টা লেগে গিয়েছিল। আর এদিকে আমার হাসব্যান্ড একুরিয়াম পরিষ্কার করছিল। আমরা যেহেতু ১ সপ্তাহ ছিলাম না, আমার মাছগুলোও খায়নি। পানিটা এত ময়লা হয়েছিল, তো ও এসেই বলছে মাছগুলোর মানে হয়তো মরেও যেতে পারে। তো এজন্য বলছে আগে তাড়াতাড়ি একুরিয়ামটা পরিষ্কার করি, না হয়তো মাছগুলোর ক্ষতি হতে পারে। এত ঘোলা করে রেখেছিল মাছগুলো, পানিটা।
তো পানিটা চেঞ্জ করে আবার সুন্দর করে অ্যাকুরিয়ামটাকে ধুয়ে মুছে পাথর ধুয়ে তারপরে অ্যাকুরিয়ামে মাছগুলো ছেড়েছি। আসলে অ্যাকুরিয়াম পরিষ্কার করা অনেক কঠিন, অনেক কষ্ট। আমি আমার হাসব্যান্ড যখন মাঝখানে অসুস্থ ছিল আমি একবার করেছিলাম। আমি একবার করেই হাঁপিয়ে গিয়েছি। আমার হাসব্যান্ড কিন্তু সবসময় করে। তো যাই হোক এই যে রান্না করতে চলে আসলাম। এই মাছগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার দেবর অনেক মাছ কিনেছিল। তো ও আবার আমাকে অনেক মাছ দিয়ে দিয়েছিল। আমাদের ওখানে এখন বর্ষার সিজন তো অনেক মাছ পাওয়া যায়। আমি কিন্তু তার আগেও ভিডিওতে দেখিয়েছি বা ছবিতে দেখিয়েছি ও প্রত্যেকদিন বাজারে গিয়ে অনেক, অনেক মাছ কিনে নিয়ে আসে। তো আমি ও আমাকেও অনেকগুলো মাছ দিয়ে দিয়েছে। তো এই মাছগুলোই আজকে রান্না করেছি। আর আপনাদের সাথে রান্নাটা তেমনভাবে শেয়ার করা হয়নি। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য একটু কিছু বানাবো। তো ভাবলাম আমার ছেলে-মেয়েকে বলছিলাম, "তাহলে অ্যাপল খাও?" বলছে, "না, আমি অ্যাপল খাবো না।" তো আমার ছেলে-মেয়ে আসলে অ্যাপলটা খেতে চায় না একদমই। তো পেয়ারাটা খেতে চায়। তো ভাবলাম ওদের জন্য একটু মিক্সড করে পেয়ারা, আপেল সব দিয়ে একটু সালাদের মতো তৈরি করে দিই। ওরা আবার এই জিনিসটা করে দিলে খায়। যাদের বাচ্চারা ফল একদম পছন্দ করে না, তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, পছন্দ করবে আশা করি। কারণ আমার ছেলেও কিন্তু এমনি করে কেটে দিলে একদম পছন্দ করে না। কিন্তু যখনই এভাবে বানিয়ে দেই ও অনেক পছন্দ করে বা খেয়ে শেষ করে ফেলে। আজকে আমি এখানে নিয়েছি একটা আপেল, একটা পেয়ারা আর একটা হচ্ছে উম এ আমড়া। কারণ আমড়াটা বেশি ছিল না। আমড়া বাড়ি থেকে আমার দেবর নিয়ে এসেছিল। তো আমার বড় যা আবার আমাকে ৪ টে দিয়ে দিয়েছিল। আমার ছেলে পছন্দ করে এজন্য। তো ওর জন্য তো বাকি ৩ টা ওরাই খেয়ে ফেলেছে আর একটাই ছিল পড়ে। তো ভাবলাম এই সবগুলোর সাথে দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে। এই তো এখানে আমি দিচ্ছি হচ্ছে একটু ধনেপাতা, একটা কাঁচামরিচ দিয়ে এগুলোকে সবগুলোকে মিক্সড করে এখন এটার সাথে আমি দেব হচ্ছে একটু লবণ, তারপরে দেব হচ্ছে কিছু কাসুন্দি দিব। কাসুন্দিটা দেয়ার চেষ্টা করবেন। কাসুন্দিটা দিলে কিন্তু এটার টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। আমার কাছে তাই মনে হয়। আর কাসুন্দি যদি হাতের কাছে না থাকে তাহলে হালকা করে সরিষা বাটাটা দিতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগে। এভাবে কিন্তু কিনতেও পাওয়া যায় রাস্তায় যারা মাখাটা বিক্রি করে পেয়ারা মাখা বা আ বড়ই মাখা, আম মাখা এভাবেই কিন্তু ওরা বানায়। আমি কিন্তু ওদের কাছ থেকে দেখেই শিখেছি আসলে। আর এত টেস্ট হয়েছিল আমার এক বাটি এ এ মা আ ফ্রুটস মাখা কিন্তু শেষ হয়ে গেছিল খুব নিমিষেই। তো এইভাবেই আমি সবসময় আমার ছেলে-মেয়েকে খেতে দিই। কারণ ওরা এমনি যখন আমি পিস করে খেতে দিই তখন একদম খেতে চায় না। এভাবে করে দিলে খেয়ে একদম নিমিষে শেষ করে ফেলে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর সাথে থেকে যাবেন। যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, সুন্দর করে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনারা আমার একটা পরিবারের একটা অংশ। প্লিজ সবাই আমার সাথে থাকবেন। টাটা।